রাজনৈতিক দলের কোনো ইশতেহারে বা প্রতিশ্রুতিতে ঢাকাকে স্মার্ট শহর হিসেবে গড়ে তোলা বা ঢাকাকে সুন্দর নগরী হিসেবে গড়ে তোলা বা এটিকে আধুনিক শহর হিসেবে দৃষ্টিনন্দন শহর হিসেবে গড়ে তোলার জন্য কোনো পরিকল্পনা নেই, তাদের কোনো ঘোষণা নেই। ঢাকা যেভাবে বিশৃঙ্খল অবস্থায় চলছে, ট্রাফিক আইনের কোনো বালাই নেই, মানুষ যেভাবে খুশি একদিকে ব্যাটারি চালিত অটোরিকশা, রিক্সা, সিএনজি চালিত অটোরিকশা, প্রাইভেট কার, মোটরসাইকেল যেমন খুশি চলছে। ইউরোপে পর্যন্ত ব্যাটারি চালিত অটোরিকশা ঢুকছে, কোনো নিয়ম নীতি নেই। ট্রাফিক পুলিশ নির্দিষ্ট জায়গায় তারা অবস্থান করছেন, কিছু স্বেচ্ছাসেবী আছে, তারাও আছে। এই ট্রাফিক পুলিশগুলো যে ধান্দায় আছে, তারা এই অবৈধ যানবাহনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না, কারণ তাদের ইউনিটি বড়। তারা এটা করতে গেলে তারা লাঞ্ছিত হন। এই ধরনের ঘটনাও ঘটেছে, যে কারণে সেদিকে তারা নজর দেন না। আর এই কারণেই এই অটোরিকশা দিনের পর দিন প্রতিদিন বেড়েই চলেছে, যেন এদের কোনো শৃঙ্খলা নেই, তাদের কেউ কিছু বলার নেই, যার কারণে বাড়ছে। তাহলে এই অবৈধভাবে যে যানবাহন রাস্তায় চলছে, তাহলে বৈধ পন্থায় কেন এই দেশে এগুলো আমদানি হচ্ছে? কোন দেশ থেকে আমদানি করা হচ্ছে? সেই দেশে কি এই ব্যাটারি চালিত অটোরিকশা চলছে? এখন যারা সরকারে আছেন তারা নিশ্চয়ই বিদেশে লেখাপড়া করেছেন, বিদেশে থেকেছেন, এবং তাদের যারা রাজনীতি করছেন তারাও বিদেশে থেকেছেন, এবং তারা বিদেশি কালচার সম্পর্কে জানেন এবং সেই সব দেশের রাজধানীর অবস্থা, বাস্তবতাগুলো জানেন। তারা কি কখনো দেখেছেন যে ব্যাটারি চালিত অটোরিকশা, ধীরগতির যানবাহন সেসব মেগা সিটিতে কীভাবে চলে, সেখানে সেই ব্যবস্থা আছে কি না? তারা সবই জানেন, বোঝেন, তারপরেও ঢাকাকে একটা ডাস্টবিনে পরিণত করতে চান, যেন কেউ কোনো বাইরের কোনো দেশের মানুষ ঢাকায় আসলেই বুঝতে পারে বাঙালি মানে বিশৃঙ্খল, বাঙালি মানে আইন অমান্যকারী, বাঙালি মানে একটা বর্বর অসভ্য একটা জাতি। এইটি কি তারা প্রমাণ করতে চান? এই রাজনীতিবিদদের কাছে তো এটা প্রত্যাশা করা যায় না। তারা ঢাকা কেন শৃঙ্খলায় আসবে না? যেটি ইতিপূর্বেও কিন্তু ইউরোপগুলোতে অটোরিকশাগুলো চলেছে, সংখ্যায় কিছুটা কম ছিল এবং তারা ইউরোপে কখনো ওঠেনি। এখন এতটাই অনিয়ন্ত্রিত, তারা যা ইচ্ছা তাই করে যাচ্ছে। ট্রাফিক পুলিশ প্রাইভেট কারের বিরুদ্ধে মামলা দিচ্ছে, যেখানে সেখানে একটু 2 মিনিট দাঁড়ালেই কি মিডিয়া কি কাদের গাড়ি সেসব হিসাব নেই, তারা মামলা করে ছেড়ে দিচ্ছে। 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে 3000 টাকার একটি কাগজ তার বাসায় চলে যাচ্ছে, এবং সেটি 3000 টাকা তাদের অফিসে যা পরিশোধ করার পরে একটি স্লিপ ধরাই দিচ্ছে। কিন্তু এই অবৈধ যানবাহন, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নাই। কিন্তু যেসব যানবাহন প্রতি বছর 40,000 টাকা করে সরকারকে ট্যাক্স দিচ্ছে, তাদের বিরুদ্ধে মামলা দিচ্ছে, এবং সেখান থেকে ট্রাফিক পুলিশ সুবিধা পাচ্ছে। সেই সুবিধা নিয়েই তারা সন্তুষ্ট থাকছে। কিন্তু এই সিটির যে ট্রাফিক আইনকে বাস্তবায়ন করা এবং সুশৃঙ্খলভাবে চলার ক্ষেত্রে যেসব নির্দেশনা আছে, সেগুলোর প্রতি তাদের কোনো কেয়ার নেই। তাহলে এই দেশ কীভাবে সুশৃঙ্খল হবে? ঢাকা শহরে কয়টি অটোরিকশা চলবে, কারা লাইসেন্স পাবে, কোন এলাকায় চলবে, কতটি চলবে, বিকল্প গণপরিবহনের কীভাবে শক্তিশালী করা যায়, সেই চিন্তা রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতিতে নেই, নির্বাচনী ইশতেহারে নেই, এবং এখানে ঢাকা সিটি নিয়ে যারা কাজ করেন তাদের এই ধরনের কোনো বক্তব্য নেই। যার কারণে আধুনিক ঢাকা এবং স্মার্ট ঢাকার যে সংজ্ঞা, সেটি একেবারেই তলানিতে পড়ছে, এবং এটি একটি ডাস্টবিনের শহর হিসাবে পরিগণিত হচ্ছে। এটি আসলে প্রত্যাশা করা যায় না। ফুটপাত দখল হচ্ছে, একদিকে ফুটপাত দখল, অন্যদিকে ফুটপাতের পাশ আবার ভ্যান, রিক্সা ভ্যানে সবজি বিক্রি করা হচ্ছে, বা পণ্য সামগ্রী বিক্রি করা হচ্ছে, বিভিন্ন গার্মেন্ট পণ্য বিক্রি করা হচ্ছে। তাদের সিন্ডিকেট এতটাই শক্তিশালী, তাদের বিরুদ্ধে কথা বলার কোনো অবকাশ নেই। পত্রিকা, টেলিভিশনে যেখানে নিউজ করেন না কেন, এগুলো কোনো সুরাহা হয় না, কারণ এখানে কয়েকটি পক্ষ এখান থেকে সুবিধাভোগী। একদিকে পুলিশ থেকে শুরু করে, রাজনৈতিক কর্মী থেকে শুরু করে আরও কিছু পক্ষ আছে যারা এখান থেকে সুবিধা ভোগ করে যাচ্ছে। তাহলে এই শহরে শৃঙ্খলা কিভাবে আসবে? দেশের বাইরে তো এখন যারা রাজনীতিবিদ আছেন এবং যারা রাজনীতি করছেন, সরকারে আছেন, তারা তো বিদেশি লেখাপড়া করেছেন এবং বিদেশি তাদের যাতায়াত অনেক বেশি। তারা কি কোনো মেগা সিটিতে বা কোনো দেশের রাজধানীতে এই ধরনের পরিস্থিতি দেখে থাকেন যে মোটরসাইকেল একদিকে রেস করছে, অটোরিকশা একদিকে যাচ্ছে, সিএনজি অটোরিকশা একদিকে যাচ্ছে, প্রাইভেট কার, ট্রাক, বাস, যাদের যা ইচ্ছা তাই করে যাচ্ছে, যেভাবে খুশি যাচ্ছে? এটা কি সম্ভব? 300 ফিট এত সুন্দর একটি রাস্তা, সেখানে দেখেন মোটরসাইকেল নিয়ে ধনীর দুলালরা বলি, আর যাদের শৌখিন মোটরসাইকেল
ব্যবহারকারীদেরকে বলি, তারা রেস করছে। এটি কি এই সড়কগুলো কি রেস করার মতো? এদিক থেকে ওইদিকে, ওই দিক থেকে এদিকে, কোন দেশে আছে? সব দেশেই আছে নির্দিষ্ট লেনের বাইরে মোটরসাইকেল যেতে পারবে না। ঢাকা শহরে বা বাংলাদেশের কোন রাস্তা আছে যে নির্দিষ্ট লেনের বাইরে মোটরসাইকেল যাচ্ছে না? সবখানে যাচ্ছে। আইনে কি নেই এটা? যে অটোরিকশা কিভাবে চলবে বা ধীরগতির যানবাহন কিভাবে চলবে? একদিকে অটোরিকশা ঢুকে পড়ছে, একদিকে মোটরসাইকেল ঢুকে পড়ছে। এই কারণে এদেশের এত বেশি সড়ক দুর্ঘটনা ঘটছে এবং প্রাণহানির ঘটনা ঘটছে। যারা এগুলো নিয়ে কাজ করেন তারা প্রতি বছর বছর এই ধরনের একটা পরিসংখ্যান দেন যে এই বছরে এতটি দুর্ঘটনায় মারা গেছে। এটাতে আমরা খুব পুলকিত হই এবং সেগুলো নিয়ে ফলো করে পত্রিকা, টেলিভিশনে আমরা নিউজ করি। তারা এই কথাগুলো প্রকাশ করেন না, কতটি অবৈধ অটোরিকশা এখানে এই শহরে চলে এবং কতগুলো রাস্তা ব্লক করে চাঁদাবাজি করা হয়, যেগুলোর উপরে মানুষের দুর্ভোগ শিকার হচ্ছে। সেই কথাগুলো বলেন না। কেন দুর্ঘটনাগুলো ঘটছে সেগুলো বলেন না। তাদেরও এখানে একটি স্বার্থ আছে, সবাই সবার স্বার্থ নিয়ে ব্যস্ত আছে, আর ঢাকা একটি ডাস্টবিনে পরিণত হচ্ছে। এই জায়গা থেকে উত্তরণ প্রয়োজন এবং রাজনৈতিক প্রতিশ্রুতি প্রয়োজন। ঢাকাকে একটা সুশৃঙ্খল শহর করতে হবে। বিদেশ থেকে যারা আসে তারা এই শহরে এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নেমেই দেখে একটা কোথায় আসলাম। তাদের কোনো গ্রাম বা নিভৃত এলাকাও কখনো এরকম না, এত বর্বর জায়গা নেই। তারা এসেই দেখতে পান বাঙালি মানেই বর্বর, বাঙালি মানেই আইনের প্রতি শ্রদ্ধা নেই, বাঙালি মানেই বিশৃঙ্খল। এইরকম একটি চিত্র দেখতে পান। এর জন্য দায়ী কারা? কি সংস্কার করছেন আপনারা? করবেন কি? ঢাকা শহরের দৃশ্যমান এই সংস্কারগুলোই হয় না, আর পদ্মার আড়ালে কি সংস্কার হবে? আগে যদি এই সংস্কারগুলো করে দেখাতেন যে হ্যাঁ, জুলাই পরবর্তীতে এই সংস্কার হয়েছে, মানুষ নির্বিঘ্নে সুশৃঙ্খলভাবে চলতে পারছে। আমরা একটা সময় দেখেছি 111 পরবর্তী সময় দেখা গেছে সেনাবাহিনী রাস্তায় দাঁড়িয়ে থেকেছে, কোথাও কোনো অবৈধ স্টপেজ হয়নি এবং সুশৃঙ্খলভাবে যানবাহনগুলো চলেছে। অবৈধ যানবাহনগুলো হাই রোডগুলোতে উঠতে পারেনি। কিন্তু এখন কেন সেটি করা যায়নি? এই প্রশ্নের জবাব কে দেবে? একের পর এক এই ঘটনাগুলো ঘটছে। এই বিশৃঙ্খলাগুলো দূর করতে হবে। কেন ঢাকা শহরের নির্দিষ্ট লেন ধরে মোটরসাইকেল, ধীরগতির যানবাহন এবং অটোরিকশা কেন চলবে না? এবং অটোরিকশাকে যদি চলতেই হয় তাহলে তারা কেন লাইসেন্স দেবে না? নির্দিষ্ট থাকবে না যে এতটির বেশি এই এলাকায় চলবে না। কোনো রাস্তায় মুভমেন্ট করার কোনো অবস্থা নেই, সবখানেই অটোরিকশা। মানুষের প্রয়োজন কি এতই বেশি হয়ে গেছে? অটোরিকশা দিয়ে মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে? তাহলে এই অবৈধ পন্থায় যদি হয় তাহলে আরও যেসব অবৈধ কাজ আছে সেগুলোর বৈধতা কেন দিচ্ছেন না? মানুষ যদি একদিন রাস্তায় নেমে তারা বলে যে এই অবৈধ এইগুলো যদি চলে গেলে আমরা এই অবৈধগুলো কেন করতে পারবো না, সেদিন এই যৌক্তিকতা কি আসবে? জবাব দিয়ে তার জায়গা কোথায়? কোনো জায়গা নেই। অতএব আমাদের রাজনীতিবিদদের অবশ্যই উচিত আগামী দিনে যারা সরকার গঠন করতে যাচ্ছেন, 3 দিন পর ভোট, যারা সরকার গঠন করবেন তাদের প্রথম কাজটি হওয়া দরকার ঢাকা দিয়ে শুরু করা। ঢাকায় নির্দিষ্ট লেনের বাইরে মোটরসাইকেল চলবে না, সিএনজি চালিত অটোরিকশা বা ব্যাটারি চালিত অটোরিকশা চলবে না, অথবা ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ করতে হবে, যে এই এলাকায় চলতে পারবে না, ক্রমান্বয়ে এটাকে টোটালি বন্ধ করতে হবে। না হলে এই ঢাকা সিটির শৃঙ্খলা থাকবে না। কোন দেশে আছে? অনেক গরিব দেশ আছে যেখানে শ্রীলঙ্কা, লাওস, কম্বোডিয়া এইসব দেশে যে যান, যে দেখেন কোন দেশে আছে এত খারাপ প্রকৃতির বাস, গায়ের খাল বাকলা বলে কিছু নেই, সব উঠে চলে গেছে একটির সাথে একটি ঘেঁষে লাগতে। এটি কি একটা রাজধানীর চিত্র হতে পারে? এটা দেখেই তো বোঝা যায় এখানকার মানুষ কেমন, এখানকার প্রশাসন কেমন, এখানকার সরকার কেমন। শ্রীলঙ্কার মতো দেশেও এই ধরনের লক্কর বাস এবং বাজে পরিবহন নেই। রাস্তাঘাটের কথা তো বললামই না, তাদের রাস্তাঘাট কতটা উন্নত এবং মজবুত। আমাদের দেশে রাস্তাঘাটে সুস্থভাবে চলার কোনো উপায় নাই। বয়স্ক মানুষদের রিক্সায় তো দূরের কথা, প্রাইভেট কারেও চলতে পারেন না, এত লক্কর অবস্থা, মানুষ অসুস্থ হয়ে যায়। অতএব শৃঙ্খলা দরকার, ঢাকা সিটিকে নান্দনিক করা দরকার। সেই জন্য রাজনৈতিক কমিটমেন্ট প্রয়োজন এবং সুস্পষ্ট পদক্ষেপ নিয়ে প্রথম পদক্ষেপ হিসেবেই ঢাকাকে সুশৃঙ্খল করার আমরাও জোর দাবি জানাই।